টেট পরীক্ষা দেব অথচ সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট সম্পর্কে ধারণা নেই, সেটা হতে পারে না। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য ইংলিশ একাডেমি। সো তোমাদের অনেক দিনের রিকোয়েস্ট যে স্যার একটা ডেসক্রিপটিভ ক্লাস, ডিটেল ক্লাস সাবজেক্ট ভাব এগ্রিমেন্টের। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সেই আম, অপেক্ষায় যে তোমরা এতদিন ধরে আছো যে সাবজেক্ট ভাব এগ্রিমেন্টের ক্লাস, যে একটা ডিটেল ক্লাস থাকবে যেখানে সবগুলো রুলস একসাথে থাকবে। তো আজকের এই ক্লাস থেকে আমি তোমাদের অতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই ক্লাস দেখার পরে তোমাদের সাবজেক্ট বা এগ্রিমেন্ট আর পড়তে হবে না, কোনো ভিডিওস দেখতে হবে না। এই একই ক্লাসে তোমরা টেট 1, টেট 2 বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম হোক বা স্কুল এক্সাম হোক, এখান থেকে তোমাদের কোশ্চেন আসবে। সো আজকের যে ক্লাসটা হতে চলেছে, তোমরা আমি শুধুমাত্র শুনবে না, যদি পসিবল হয় প্রত্যেকটা ক্যান্ডিডেট, প্রত্যেকটা স্টুডেন্টকে আমি রিকোয়েস্ট করব যাতে এই রুলস গুলো তোমরা নোট ডাউন করে নাও। ওকে, কারণ এখান থেকেই কিন্তু পরীক্ষায় এক্সামে কিন্তু আসবে কোশ্চেন। চলো আমাদের ক্লাসটাতে চলে যায় সোজা। সাবজেক্ট বা এগ্রিমেন্ট, সাবজেক্ট বা কনকর্ড, অর এটাকে আমরা সিনট্যাক্স। সিলেবাসে আমাদের যে কোনো টপিক থাকতে পারে, এটা সাবজেক্ট বা এগ্রিমেন্ট থাকতে পারে, এটা সাবজেক্ট বা কনকর্ড হিসেবে থাকতে পারে, এটা সিনট্যাক্স হিসেবে থাকতে পারে, যে কোনো টপিক থাকতে পারে। তো আগে আমরা একটু যদি এক লাইনে যদি আমি বলি যে সাবজেক্ট অফ এগ্রিমেন্ট বা সাবজেক্ট অফ কনকর্ড মানে কি। সাবজেক্ট অফ এগ্রিমেন্ট বা সাবজেক্ট অফ কনকর্ড হলো যে যখন আমরা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট এবং ভার্ব বসাই, এই সাবজেক্ট অনুসারে যে একটা ভার্বের একটা এগ্রিমেন্ট অর্থাৎ চুক্তি যেটা হয়, সেটাকে আমরা বলি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। চলো আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝি। যেরকম যদি আমরা সেন্টেন্সে হি সাবজেক্ট হয়, ইজ ইজ আর আর থেকে আমরা কি বসাচ্ছি, হি এর সাথে ইজ বসাচ্ছি। যদি সাবজেক্ট আমাদের দে হয়, তাহলে আমরা এখানে আর বসাচ্ছি। এবার যদি আমি এখানে ভার্ব বলি প্লে, আর একটা হলো প্লিজ, এই দুইটার মধ্যে কোন ভার্বটা বসাবো? হি এর সাথে আমরা প্লেজ বসাবো, আর দের সাথে আমরা প্লে বসাবো। এবার এই যে সাবজেক্ট অনুসারে, অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হচ্ছে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হচ্ছে। এই যে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে যে একটা চুক্তি বা এগ্রিমেন্ট রয়েছে, সেটাকেই বলি আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওকে, যদি তোমরা ডেফিনেশন বা সংজ্ঞা লিখতে চাও, এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দাও, অথবা তোমরা লিখে নিতে পারো কপিতে। ওকে, চলো আমরা এখানে কিছু রুলস পড়বো। দেখো, যারা এক্সামের জন্য প্রিপেয়ার করছো, বিশেষ করে কম্পিটিটিভ এক্সাম টেট 1, টেট 2, জিআরবিটি বা অন্যান্য টিপিএসসি এক্সাম, স্কুল এক্সাম, সবগুলো রুলস তোমাদের করতে হবে। ওকে, কিছু কিছু জায়গায় আমি স্টার করে দেব, এগুলো দেখা যাবে এখান থেকে পরীক্ষা পাবে। ওকে, একদম গ্যারান্টি এখান থেকে পরীক্ষায় পাবে। তোমরা জাস্ট ক্লাসটা ফোকাস করে একটু দেখো। তো এখানে আমরা কিছু রুলস, যেরকম রুল নাম্বার 1 যেটা আছে, এটা হলো আমাদের বেস রুল, অর্থাৎ যেটার উপর ডিপেন্ড করে পুরো সাবজেক্ট বা এগ্রিমেন্ট দাঁড়িয়ে আছে। সেটা হলো কি, যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, যদি সাবজেক্ট প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে। A singular subject takes a singular verb and plural subject takes a plural verb। এই যে ফার্স্ট রুল যেটা রয়েছে, সেটার উপর বেস করে কিন্তু আমাদের পুরো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। যেরকম আমরা দের সাথে আমরা বসিয়েছি প্লে, আর হিয়ার সাথে বসিয়েছি প্লেস। তো এখানে তোমরা একটা নোট করে রাখতে পারো, যদি কোনো ভার্বের সাথে এস অথবা ইএস বসে, যদি কোনো ভার্বের সাথে এস বা ইএস বসে, এই ভার্বটা আমাদের হয়ে যায় সিঙ্গুলার। কি হবে? যদি কোনো ভার্ব তার সাথে এস বা ইএস নেয়, এস বা ইএস নেয়, তাহলে ওই ভার্বটাকে আমরা বলবো সিঙ্গুলার ভার্ব। আর যদি কোনো নাউন, যদি কোনো নাউন তার সাথে এস অথবা ইএস নেয়, তাহলে এই নাউনটা হয়ে যাবে প্লুরাল। অনেক সময় আমরা কনফিউশনে থাকি যে স্যার ভার্বের সাথে তো এস আছে, তার মানে এটা প্লুরাল হবে না। ভার্বের সাথে যখন এস থাকবে তখন ভার্বটা হবে সিঙ্গুলার, আর ভার্বের সাথে যখন নাউনের সাথে যখন এস বা ইএস থাকবে, সেটা হয়ে যাবে প্লুরাল। ওকে, আর এই যে এস বা ইএস যে ভার্বটা রয়েছে, যেরকম প্লেজ, ইট, সিংস, এই ভার্বগুলো সবসময় আমরা কোথায় ইউজ করব? যেগুলো থার্ড পারসন সিঙ্গুলার যে সাবজেক্ট রয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার যে সাবজেক্ট গুলো রয়েছে। এবার থার্ড পারসন সিঙ্গুলার মানে কি? থার্ড পারসন সিঙ্গুলার মানে হলো এমন যে কিছু নাউন এবং প্রনাউন রয়েছে, যেরকম হি, শি, ইট, একটা পার্সনের নাম অথবা একটা জিনিসের নাম যদি হয়, একটা যেখানে বোঝাচ্ছে, এগুলোকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে নেব। আর এগুলোর সাথে আমরা কি নেব? আমরা নেব ভার্ব প্লাস এস অথবা ইএস। তারপর ডু ডাজ থেকে আমরা ডাজ নেব, তারপর হ্যাজ হ্যাভ থেকে আমরা
হ্যাজটাকে নেব। এই যে জায়গাটা তোমরা একটু নোট ডাউন করে না, কারণ এখান থেকে এরর কারেকশন, এখান থেকে গ্যাপ ফিলিং তোমরা রিপিটেডলি প্রত্যেকটা বছর কিন্তু কোশ্চেন আসছে, যে থার্ড পারসন সিঙ্গুলারের রুল থেকে কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে এক্সামে একটা কোশ্চেন। তাহলে প্রথম রুলটা আমরা দেখলাম, যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, যদি সাবজেক্ট প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে। এটা হলো আমাদের প্রথম রুল, এটা আমরা দেখে নেব। সেকেন্ড যে রুলটা আছে, বলছে যদি দুইটা সাবজেক্ট এন্ড দ্বারা কানেক্টেড থাকে, যেরকম রাম এন্ড রিমা, মাঝখানে আছে কে এন্ড, যদি দুইটা সাবজেক্ট এন্ড দ্বারা কানেক্টেড থাকে তাহলে আমাদের ভার্ব হয়ে যাবে প্লুরাল। কি হয়ে যাবে? ভার্ব হয়ে যাবে আমাদের প্লুরাল। যদি দুইটা সাবজেক্ট এন্ড দ্বারা কানেক্টেড থাকে তাহলে ভার্ব হয়ে যাবে কি? প্লুরাল। হ্যাভ আর হ্যাজ যে দুইটা ভার্ব রয়েছে, হ্যাভ আর হ্যাজ এর মধ্যে হ্যাজ যে ভার্বটা এটা সবসময় সিঙ্গুলার থাকে, আর হ্যাভ যে ভার্বটা এটা সিঙ্গুলারও হয়, এটা প্লুরালও হয়। ঠিক আছে? হ্যাজ আর হ্যাভ এর থেকে হ্যাজটা সিঙ্গুলার হবে সবসময়, আর হ্যাভটা সিঙ্গুলারও হবে, প্লুরালও হবে। আর ডু আর ডাস থেকে এই যে ডাস যে ভার্বটা রয়েছে এটা সবসময় সিঙ্গুলার হবে, আর ডো যে ভার্বটা রয়েছে সেটা হ্যাভের মতো সিঙ্গুলারও হবে, প্লুরালও হবে। এটা সিঙ্গুলারও হবে, প্লুরালও হবে। ওকে, সো এই যে ছোট ছোট জিনিসগুলো তোমরা এক্সামের জন্য গুরুত্ব দিয়ে পড়বে। ওকে, টিআরবি তে কিন্তু রিপিটেডলি এখান থেকে এই ছোট ছোট রুলস গুলো থেকে কিন্তু কোশ্চেন করে প্রত্যেক বছর। চলো নেক্সট আমরা রুল 3 তে যাই। বলছে যখন two singular nouns are joined by and refer to the same person or thing, the verb will be singular। অর্থাৎ দুটো সাবজেক্ট এন্ড দ্বারা যুক্ত, যেরকম অথর এন্ড ড্রামাটিস্ট, দুইটা সাবজেক্ট কি দিয়ে যুক্ত? এন্ড দ্বারা যুক্ত। কিন্তু যদি এই দুইটা সাবজেক্ট একই ব্যক্তি, একই বস্তু বা একটা ধারণাকে বোঝায়, তখন আমাদের ভার্ব যেটা হবে সেটা হয়ে যাবে সিঙ্গুলার। অর্থাৎ আমরা একটু বুঝি, দ্য অথর এন্ড ড্রামাটিস্ট ইজ ডেড। আমাদের মনে হচ্ছে এখানে অথর আর ড্রামাটিস্ট দুইটা নাউন, এটা তো প্লুরাল হওয়ার কথা, কিন্তু এই অথর আর ড্রামাটিস্ট একজন মানুষকে বোঝাচ্ছে। এটা কিভাবে বুঝবো যে একজন মানুষকে বোঝাচ্ছে না দুইজন বোঝাচ্ছে? তাহলে এই যে আর্টিকেলটা আছে এ এন ডি, দেখবে দুইটা নাউনের জন্য যদি একটা আর্টিকেল ইউজ করা থাকে তাহলে এই দুইটা নাউন একজন মানুষকে বোঝাচ্ছে। যদি আমরা দা অথর এন্ড দি ড্রামাটিস্ট বলতাম, অর্থাৎ দুইটা সেপারেট যদি আমরা আর্টিকেল ইউজ করতাম এখানে, তাহলে দুইটা আলাদা আলাদা মানুষ হতো। যদি একটা আর্টিকেল দুইটা নাউনের জন্য ইউজ হয় তাহলে ভার্ব হয়ে যাবে সিঙ্গুলার। কেন? কারণ এই দুইটা নাউন একটা মানুষকে বোঝাচ্ছে। আরেকটা এক্সাম্পল আমি দিচ্ছি, দেখো। যেমন খুব ফেমাস এক্সাম্পল, এগুলো এক্সামেও আসে। টাইম এন্ড টাইড ওয়েটস ফর নান। টাইম এন্ড টাইড ওয়েটস ফর নান, এই এক্সাম্পল গুলো তোমরা একদম মুখস্থ করে যাবে। ওয়েটস ফর নান, তাহলে টাইম এন্ড টাইড এখানে দুইটা বোঝাচ্ছে, কিন্তু এখানে আমরা ভার্ব নিয়েছি সিঙ্গুলার। এস থাকলে কি বলেছিলাম? সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে টাইম এন্ড টাইড এই দুইটা জিনিস অ্যাকচুয়ালি টাইমকে বোঝাচ্ছে, অর্থাৎ সময় কারোর জন্য অপেক্ষা করে না সেটা বোঝাতে চাইছে। তারপর ব্রেড এন্ড বাটার ইজ মাই ফেভারিট ফুড। ব্রেড একটা, বাটার একটা। ঠিক আছে? যখন আমি বলি যে ব্রেড এন্ড বাটার ইজ মাই ফেভারিট ফুড, এখানে কি বোঝাচ্ছি? ইজ মাই ফেভারিট ফুড। এবার এখানে এই যে ব্রেড এন্ড বাটার এখানে কি দুইটা জিনিসকে বোঝাচ্ছে না একটা টিফিনকে বোঝাচ্ছে। ব্রেড এন্ড বাটার একটা টিফিনকে বোঝাচ্ছে। যেরকম আমরা টিফিন খাই, পুরি সবজি খাই। কি খেয়েছি? পুরি সবজি খেয়েছি। আমি কি পুরি আলাদা বুঝিয়েছি, সবজি আলাদা বুঝিয়েছি? না, পুরি সবজি একটা টিফিনকে বুঝিয়েছি। যখন এরকম দুইটা নাউন, দুইটা সাবজেক্ট মিলে একই জিনিস, একই ব্যক্তি, একই বস্তুকে বুঝাবে, তখন আমাদের ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার। ওকে, কি হয়ে যাবে? সিঙ্গুলার। আবার এখানে আরেকটা এক্সেপশনাল একটা যদি বলে যে ব্রেড এন্ড বাটার আর সোল্ড হিয়ার বা সোল্ড ইন দ্য শপ, এটা বিক্রি করা হয়, তখন কিন্তু ব্রেড আলাদা বাটার আলাদা বিক্রি করা হচ্ছে, ওইখানে কিন্তু আবার আর হয়ে যাবে। এই দুটো এক্সাম্পল খেয়াল রাখবে। ঠিক আছে? তোমাদের যদি কোনো এরপরও ডাউট থাকে ক্লাসের মধ্যে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যদি তোমরা মনে করো এগুলো নোট ডাউন করে নেবে, আই উইল প্রেফার যে তোমরা এগুলোকে নোট ডাউন করে নাও। চলো নেক্সট রুল 4 বলছে যদি if two subjects are joined by and not by and no, then the verb will agree the person and number with the first subject। অর্থাৎ এই যে এক্সাম্পল গুলো দিয়ে যদি আমরা বুঝি, and not বা and no যদি সেন্টেন্সে থাকে, এখানে আমরা যে ভার্বটা বসাচ্ছি, কি বোঝাচ্ছি? ভার্বটা যেখানে বসাচ্ছি, এই ভার্বটা বসাবো
প্রথম যে সাবজেক্টটা থাকবে অর্থাৎ এন্ড নট বা এন্ড নো এর আগের যে সাবজেক্টটা থাকবে সেটার উপর ডিপেন্ড করে। জয় একটা, তার জন্য এখানে হ্যাজ বসেছে, থার্ড পারসন সিঙ্গুলার হ্যাজ বসেছে। এবার এখানে ইউ সবসময় প্লুরাল ভার্বে, তার জন্য আমরা এখানে আর বসিয়েছি। তাহলে যদি এন্ড নট বা এন্ড নো কোনো সেন্টেন্সে পাই, তাহলে তার আগে যে সাবজেক্টটা থাকবে সেটা যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, সেটা যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে। ওকে, এটা হলো আমাদের রুল 4। চলো নেক্সট রুল 5 বলছে ইফ টু সাবজেক্টস আর জয়েন্ট বাই আইদার অর, এটাকে স্টার করো, এই রুলটাকে স্টার করো, এটা এক্সামে আসার সম্ভাবনা খুবই বেশি। ওকে, যে যে রুলস গুলো আমি বলবো স্টার করবে, এখান থেকে এক্সামে আসার কিন্তু চান্সেস খুব বেশি, এটা যে কোনো এক্সামে হবে। যদি আইদার অর, নাইদার অর নট, নট অনলি বাট অলসো, এগুলো যদি সেন্টেন্সের মধ্যে থাকে, তাহলে আমরা যে ভার্ব বসাবো, এই যে ভার্বটা বসাবো, সেটা ডিপেন্ড করবে নিয়ারেস্ট যে সাবজেক্ট থাকবে, অর্থাৎ ভার্বের নিয়ারেস্ট যে সাবজেক্ট থাকবে সেটার উপর। আগে যেটা বলেছি সেটা হলো একদম প্রথমের সাবজেক্ট যেটা, অর্থাৎ এন্ড নট বা এন্ড নট বা এন্ড নো এর আগেরটার উপর। কিন্তু এখানে হচ্ছে কি ভার্বের কাছাকাছি যে সাবজেক্ট থাকবে সেটার উপর ডিপেন্ড করে। ওকে, তো এখানে বলছে আইদার ইউ অর ইয়োর ফ্রেন্ডস হবে এখানে, অর ইয়োর ফ্রেন্ডস ইজ কামিং টুডে। এবার এই যে ইজটা বসিয়েছে এটা কি ঠিক আছে? না, কারণ কি এখানে ইয়োর ফ্রেন্ডস প্লুরাল আছে, কি আছে? প্লুরাল আছে, কাছের যে সাবজেক্টটা সেটা প্লুরাল, তার জন্য আমাদের ভার্ব হয়ে যাবে এখানে আর হবে কারেক্ট। সেম পরেরটার মধ্যে দেখো রাম অর হিজ ব্রাদার সিঙ্গুলার আছে, এটা তো হ্যাভ হলো প্লুরাল, হিজ ব্রাদারের সাথে আমরা হ্যাজ হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার, থার্ড পারসন সিঙ্গুলার হ্যাজ। ওকে, সেম এখানে আরেকটা আমি কোশ্চেন দিয়েছি, তোমরা এটা আনসার কি হবে কমেন্ট বক্সে তোমরা জানাবে। ড্যাশ আই অর হি টু বি রিওয়ার্ডেড, এখানে ইজ হবে, এম হবে না আর হবে, এটা তোমরা কমেন্ট বক্সে সলভ করে জানাবে আনসারটা। চলো নেক্সট আমরা চলে যাই রুল 6 এর মধ্যে ইনডেফিনিট প্রনাউন্স। ইনডেফিনিট প্রনাউন্স কোনগুলো? ইনডেফিনিট প্রনাউন্স গুলো যেগুলো কোনো স্পেসিফিক নাম্বার বলে না, যেমন 5 6 এগুলো হলো স্পেসিফিক, ঠিক আছে। ইনডেফিনিট তোমাকে মেনি, সাম, ফিউ এগুলো ইনডেফিনিট। এভরিওয়ান, ইচ ওয়ান, সামবডি, সামওয়ান, নো ওয়ান, নোবডি, এনিওয়ান, এনিবডি, এগুলো যদি সেন্টেন্সে থাকে তাহলে ভার্ব অবশ্যই আমাদের লাগাতে হবে সিঙ্গুলার। অর্থাৎ তুমি এইগুলো যদি সেন্টেন্সের মধ্যে দেখে নিচ্ছ, চোখ বন্ধ করে ভার্ব যেটা হয়ে যাবে সেটা সিঙ্গুলার ভার্ব বসাবে। এখানে দেখো এভরিওয়ান উইশেস হবে কারেক্ট আনসার, এখানে এভরিওয়ান উইশ হবে না, এভরিওয়ান সিঙ্গুলার, তার জন্য উইশেস অর্থাৎ এস যুক্ত যে ভার্বটা সেটা আমাদের লাগাতে হবে। ইচ ওয়ান ওয়াজ প্রেজেন্ট, ওয়াজ সিঙ্গুলার ভার্ব, এটা কারেক্ট আছে। তাহলে যদি আমাদের ইচ ওয়ান, এভরিওয়ান, সামওয়ান এগুলো যদি আমরা দেখি তাহলে আমাদের ভার্ব বসাবো সিঙ্গুলার। ওকে, নেক্সট 7 বলছে রুল নাম্বার 7 ইচ এভরি আইদার নাইদার নো, এগুলো যদি সেন্টেন্সে থাকে তাহলে আমাদের ভার্ব হয়ে যাবে সিঙ্গুলার ভার্ব। ওকে, যদি আমরা দেখো ইচ বয় এন্ড গার্ল, এবার এন্ড দেখে আমাদের কনফিউশন থাকতে পারে, তো প্লুরাল ভার্ব বসাতে পারে, দেখো দুইটা বোঝাচ্ছে, কিন্তু ইচ দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় তোমরা কোনো চিন্তা না করে এখানে সিঙ্গুলার ভার্ব বসিয়ে দেবে। তাহলে ইচ বয় এন্ড গার্ল ড্যাশ এলিজিবল ফর দ্য গেম, হ্যাজ এলিজিবল, হ্যাভ, ইজ, নান অফ দ্য, কারেক্ট আনসার হবে ইজ এলিজিবল ফর দ্য গেম। ওকে, নাও নাম্বার 8 কি বলছে? বলছে যখন দুইটা সাবজেক্টস আর জয়েন বাই এজ ওয়েল এজ, এটাকে স্টার করো, এই রুলটাকে স্টার করো, এটা আসতে পারে এক্সাম। ওকে, এবং পরীক্ষা এসছে, এটা আসতে পারে না, এটা পরীক্ষা অলরেডি এসছে। বলছে যখন দুইটা সাবজেক্ট এজ ওয়েল এজ উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যালং উইথ, ইনক্লুডিং, হেডেড বাই, বিসাইডস, লাইক, আনলাইক, এন্ড নট, অ্যাকম্পানিড বাই, এগুলো যদি সেন্টেন্সের মধ্যে থাকে, এই ফ্রেজ গুলো তোমাদের মুখস্থ করতে হবে, এগুলো হলো পড়ার জিনিস। এই ফ্রেজ গুলো যদি আমরা সেন্টেন্সে পাই, যেরকম এজ ওয়েল এজ পেয়েছি, তাহলে আমরা যে ভার্বটা ইউজ করব সেটা প্রথম সাবজেক্ট অনুসারে। ওকে, মানে এজ ওয়েল এজ এর আগে যে সাবজেক্টটা আছে সেটা অনুসারে আমাদের ভার্বটা ইউজ করতে হবে। রাম এজ ওয়েল এজ হিজ ফ্রেন্ডস, ওকে, আমরা এখানে ফ্রেন্ডস দেখে এখানে প্লুরাল ভার্ব বসাতে হবে না, বসাতে পারবোই না, ঠিক আছে। তাহলে আমরা এই ফ্রেজ গুলো যেখানে পাবো, এটার প্রথম সাবজেক্ট যেটা থাকবে সেটা সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, এটা প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। এবার রাম থার্ড পারসন সিঙ্গুলার আছে, তার জন্য আমাদের প্লেজ কারেক্ট আনসার আছে। তো আমাদের এখানে প্লে, প্লেজ, প্লেড, ওকে, প্লেইং অপশন দেবে, তাহলে আমরা চুজ করব প্লেস হবে কারেক্ট আনসার। এই ফ্রেজ গুলোকে তোমরা অবশ্যই লিখে
মুখস্থ করে নেবে। চলো নেক্সট আমাদের আছে রুল 9, বলছে a sentence having more than one takes a singular noun and singular verb, আর more than two যদি থাকে takes a plural noun and plural verb। ওকে, বলছে কি যদি কোনো সেন্টেন্সের more than one থাকে তাহলে এরপরে যে নাউনটা আসবে নাউনটা হয়ে যাবে সিঙ্গুলার। কি হয়ে যাবে? সিঙ্গুলার নাউন। এবং এটার পরে যে ভার্বটা আসবে এই ভার্বটাও হয়ে যাবে সিঙ্গুলার। অর্থাৎ ওয়ান যেখানে আছে ওয়ান এর পরে সিঙ্গুলার নাউন, ওয়ান এর পরে সিঙ্গুলার ভার্ব। এবার মোর দেন টু যেখানে আছে টু এর পরে আমাদের প্লুরাল নাউন এন্ড প্লুরাল ভার্ব ইউজ করতে হবে। ওকে, এম ই এন হলো আমাদের প্লুরাল নাউন আর আর হলো আমাদের প্লুরাল ভার্ব। তাহলে যদি আমাদের মোর দেন ওয়ান থাকে নাউন, দেখো কোশ্চেন কিভাবে আসতে পারে, একে তো আমাদের গ্যাপ ফিলিং দিতে পারে অথবা এরর কারেকশন দিতে পারে। মোর দেন ওয়ান এম ই এন দিয়ে দিল। ওকে, তাহলে আমাদের এখানে কারেক্ট করতে হবে এম এ এন হবে কারেক্ট আনসার। ওকে, এটা হলো রুল 9। নেক্সট রুল বলছে এটাকে স্টার করো। ওকে, এখানে 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 স্টার করো। বিশেষ করে এই যে জায়গাটা আছে এখান থেকে কোশ্চেন পরীক্ষার মধ্যে প্রিভিয়াস ইয়ারে অলরেডি এখান থেকে কোশ্চেন এসেছে। বলছে যদি মেনি থাকে তারপরে প্লুরাল নাউন এবং ভার্ব প্লুরাল হবে। গ্রেট মেনি থাকলে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব হবে। গুড মেনি থাকলে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব হবে। আর মেনি এ বা মেনি এন যদি থাকে এটা হলো এক্সেপশন। মেনি এ বা মেনি এন যদি থাকে পরে যে নাউন হবে সেটা সিঙ্গুলার হবে এবং ভার্ব যেটা হবে সেটা আমাদের সিঙ্গুলার হয়ে যাবে। যেরকম মেনি মেম্বার্স হ্যাভ হয়েছে, মেনি আছে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব। এবার যদি মেনি এ বা মেনি এন যদি থাকে এরপরে যে নাউনটা হয়ে যাবে সেটা কিন্তু সিঙ্গুলার বসাতে হবে। আমাদের এখানে বলে দিতে পারে এম ই এন দিতে পারে, তার আমাদের এটাকে ঠিক করতে হবে। মেনি এ মেন এম এ এন সিঙ্গুলার হবে আর ভার্ব কি হবে? ভার্ব আমাদের সিঙ্গুলার। ড্যাশ ডিসাইডেড টু প্লে, ইজ ডিসাইডেড, আর ডিসাইডেড, হ্যাজ ডিসাইডেড, নান অফ দিস। এবার আমরা তো বুঝলাম যে স্যার এখানে তো সিঙ্গুলার ভার্ব হবে। সিঙ্গুলার ভার্ব তো এখানে ইজও হতে পারে, সিঙ্গুলার ভার্ব তো এখানে হ্যাজও হতে পারে, আর প্লুরাল হবে না। আর এখানে নান অফ দিস তো যাচ্ছি না, এখানে দুইটা সিঙ্গুলার ভার্ব আছে। কোনটা? ইজ ডিসাইডেড টু প্লে না হ্যাজ ডিসাইডেড টু প্লে? এখানে দেখো আমাদের প্রায় কনফিউশন লাগে যে ইজ আর হ্যাজ এর মধ্যে যে দুইটাই তো সিঙ্গুলার, আমরা কোনটা বসাবো? এই জায়গাতে মনে রাখবে যদি সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কোনো কাজ করছে, আই হ্যাভ ডিসাইডেড টু গো দেয়ার মানে আমি ডিসাইড করছি, আমি ডিসিশন করছি, আমি কাজ করছি। যখন সাবজেক্ট কোনো কাজ করে তখন হ্যাজ হ্যাভ থেকে ইউজ করবে। যখন কাজটা সাবজেক্টের দ্বারা করানো হবে অর্থাৎ পেসিভের মধ্যে সেন্টেন্সটা থাকবে তখন আমরা ইজ এমআর থেকে ইউজ করব। যেরকম মেনি এ মেন ড্যাশ ডিসাইডেড টু প্লে অর্থাৎ ওরা ডিসাইড করেছে, যখন ওরা ডিসাইড করেছে আমরা হ্যাজ এখানে কারেক্ট আনসার ইউজ করব। ওকে, নেক্সট নেক্সট আমাদের 11 বলছে ওয়ান অফ ইজ ফলোড বাই প্লুরাল নাউন এন্ড সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, যদি ওয়ান অফ সেন্টেন্সে থাকে এর পরের যে নাউনটা এখানেও তোমরা স্টার করতে পারো এই জায়গাটাকে। ওয়ান অফ এর পরের নাউনটা কি হবে? প্লুরাল নাউন হবে, কিন্তু কিন্তু ভার্ব হয়ে যাবে আমাদের সিঙ্গুলার। নাউন প্লুরাল হলেও ভার্ব হয়ে যাবে কিন্তু আমাদের সিঙ্গুলার। নেক্সট রুল বলছে যদি ওয়ান অফ থাকে এর পরে প্লুরাল নাউন কিন্তু এখানে আমাদের রিলেটিভ প্রোনাউন যদি থাকে, কি থাকে? রিলেটিভ প্রোনাউন যদি থাকে। রিলেটিভ প্রোনাউন কোনগুলো? হু, হুইচ, হোম, দ্যাট। ওকে, এগুলো হলো রিলেটিভ প্রোনাউন। যদি এই রিলেটিভ প্রোনাউন এই নাউনের পরে থাকে তাহলে কিন্তু আমাদের ভার্ব হয়ে যাবে প্লুরাল। ঠিক আছে, তাহলে এই দুইটা রুলসের মধ্যে ডিফারেন্স কোন জায়গায়? একটার মধ্যে রিলেটিভ প্রোনাউন থাকবে হু, হুইচ, হোম এগুলো থেকে, আরেকটার মধ্যে রিলেটিভ প্রোনাউন থাকবে না। যেখানে রিলেটিভ প্রোনাউন থাকবে এখানে আমরা প্লুরাল ভার্ব বসাবো, যেখানে রিলেটিভ প্রোনাউন থাকবে না সেখানে সিঙ্গুলার ভার্ব বসাবো, কিন্তু নাউন দুইটার মধ্যে কিন্তু প্লুরাল হবে। পরের রুল বলছে যদি অনলি ওয়ান যদি থাকে এরপরেও যদি আমাদের রিলেটিভ প্রোনাউন থাকে ভার্ব কিন্তু আমাদের হয়ে যাবে প্লুরাল। তাহলে পরের যে দুইটা রুলস আছে ওয়ান অফ, প্লুরাল নাউন, তারপর রিলেটিভ প্রোনাউন, প্লুরাল ভার্ব। আর এখানে অনলি ওয়ান যদি থাকে প্লুরাল নাউন, রিলেটিভ প্রোনাউন, প্লুরাল ভার্ব। ওকে, আর আমরা শুধুমাত্র ওয়ান অফ যদি পাই কোনো রিলেটিভ প্রোনাউন যদি না থাকে আমাদের ভার্ব হয়ে যাবে সিঙ্গুলার। ওকে, এটা একটু ট্রিকি আছে রুলসটা, এটাকে স্টার মার্ক করে তোমরা নিতে পারো। নেক্সট নাম্বার 12 বলছে 1/3 অফ, 2/3 অফ, 3/4 অফ এগুলো যদি সেন্টেন্সে থাকে ইফ দিস টার্মস আর ফলোড বাই আনকাউন্টেবল নাউন
যদি এই টার্মস গুলোর, এই ওয়ার্ড গুলোর পরে আনকাউন্টেবল নাউন থাকে, কোনগুলো আনকাউন্টেবল? যেগুলো কাউন্ট করা যায় না, যেরকম নলেজ, ওয়াটার, মিল্ক, এগুলো কাউন্ট করা যায় না। যদি এই নাউন গুলো থাকে তাহলে ভার্ব হয়ে যাবে সিঙ্গুলার। কিন্তু কিন্তু এগুলোর পরে যদি কাউন্টেবল নাউন থাকে, বুকস, স্টুডেন্টস, কাউন্টেবল নাউন যদি থাকে তাহলে ভার্ব হয়ে যাবে প্লুরাল। দেখো আমরা एग्जांपल দিয়ে দেখি। বলছে সাম অফ দ্য মিল্ক, কাউন্টেবল না আনকাউন্টেবল? আনকাউন্টেবল। আনকাউন্টেবল যদি হয় তাহলে ভার্ব হয়ে যাবে সিঙ্গুলার, ইজ কারেক্ট আছে। যদি টু 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 থার্ডস অফ দ্য রিসার্চ, আচ্ছা বলছে টু থার্ডস অফ দ্য রিসার্চ, রিসার্চ হলে একটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল হলে ভার্ব হয়ে যাবে সিঙ্গুলার। কিন্তু এখানে দেখো সাম অফ দ্য স্টুডেন্টস কাউন্টেবল নাউন, প্লুরাল নাউন, তাহলে ভার্ব হয়ে যাবে প্লুরাল। তাহলে যদি সাম অফ, এই যে টার্মস গুলো এগুলো পরের নাউনটার উপরে ডিপেন্ড করবে আমাদের ভার্ব সিঙ্গুলার হবে না প্লুরাল হবে। ওকে, তাহলে যদি আমাদের আনকাউন্টেবল নাউন থাকে সিঙ্গুলার ভার্ব, যদি কাউন্টেবল প্লুরাল নাউন থাকে তাহলে প্লুরাল ভার্ব হয়ে যাবে কারেক্ট আনসার। চলো নেক্সট আমাদের 13, রুল 13 বলছে, এটাকে স্টার করো কারণ এটা পিওয়াই কিউসে এসেছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এটা। কালেকটিভ নাউনের মধ্যে যদি ইউনিটি থাকে ভার্ব সিঙ্গুলার, কালেকটিভ নাউনের মধ্যে যদি ইউনিটি না থাকে ভার্ব হয়ে যাবে প্লুরাল। মানে কি? যেরকম দ্য জিউরি অথবা কমিটি হ্যাজ টেকেন সাম আর্জেন্ট স্টেপস। জিউরি মানে কি? গ্রুপ অফ জাজেস, অর্থাৎ বিচার মণ্ডলী, অর্থাৎ বিচার মণ্ডলী কিছু আর্জেন্ট স্টেপ নিল, অর্থাৎ ওদের মধ্যে ইউনিটি আছে, সবাই মিলে একটা স্টেপ নিল। যখন সবাই মিলে একটা ইউনিটি দেখাচ্ছে, একটা কাজ করছে, তখন আমাদের ভার্ব হয়ে যাবে সিঙ্গুলার। কি হয়ে যাবে? সিঙ্গুলার। কিন্তু দ্য জুরি অর কমিটি আর ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়নস, ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়নস, ওদের মতানৈক্য রয়েছে, ওরা এক ডিসিশন দিচ্ছে না, সবাই এক একজন এক এক রকম ডিসিশন দিচ্ছে, তার মানে ওদের মধ্যে ইউনিটি নেই। আর যদি ইউনিটি না থাকে তখন আমাদের ভার্ব হয়ে যাবে প্লুরাল। ওকে, তাহলে যদি এই নাউন গুলো, যেগুলো কালেকটিভ নাউন, এগুলোর মধ্যে যদি ইউনাইটেড ডিসিশন থাকে ভার্ব হয়ে যাবে সিঙ্গুলার। যদি ইউনাইটেড ডিসিশন না থাকে, ইফ দে আর ডিভাইডেড উইথ देयर ওপিনিয়নস, দেন দ্য ভার্ব উইল বি প্লুরাল। ওকে, তাহলে যদি ডিভাইডেড দেখো শুধু প্লুরাল ভার্ব বসিয়ে দেবে, দ্যাটস অল। ওকে, নেক্সট নাম্বার 14 বলছে কোনো মেজারমেন্ট, কোনো টাইম, কালেকটিভ নাম্বার, তারপর কোনো অ্যামাউন্ট অফ মানি, ডিস্টেন্স, ওয়েট, এগুলো যদি বোঝায় তাহলে আমাদের ভার্ব হয়ে যাবে সিঙ্গুলার। যেরকম 6 লিটার্স, 6 লিটার্স অফ কেরোসিন, এটা একটা কি? একটা অ্যামাউন্ট কি বোঝাচ্ছে? অ্যামাউন্ট বলতে এখানে একটা কালেকটিভ নাম্বার কি বোঝাচ্ছে? তাহলে আমাদের ভার্ব হয়ে যাবে সিঙ্গুলার। যদি যেরকম $50, $50, $50 is a big amount for me. Okay, big amount for me. Okay, যদি এখানে $50 মানে কি? $50, সরি $50 মানে হলো কি একটা অ্যামাউন্ট কে বোঝাচ্ছে, তখন আমাদের ভার্ব হয়ে যাবে সিঙ্গুলার। ঠিক আছে, 50 রুপিস, $50, এগুলো হয়ে যাবে আমাদের সিঙ্গুলার ভার্ব। ওকে, নেক্সট 15 বলছে ফিউ নাউন্স সিম প্লুরাল, কিছু কিছু নাউন এগুলো দেখতে মনে হয় প্লুরাল কিন্তু ভার্ব নিয়ে যাবে সিঙ্গুলার। ওকে, मतलब जो दिखता है वो होता नहीं है, এরকম টাইপের আর কি। যে দ্য গালিবার্স ট্রেভেলস, এখানে এস আছে কিন্তু ভার্ব নেবে এখানে হ্যাজ, ভার্ব নেবে এখানে হ্যাজ, অর্থাৎ দেখতে মনে হচ্ছে প্লুরাল কিন্তু ভার্ব নেবে সিঙ্গুলার। দ্য নিউজ দেখতে মনে হচ্ছে প্লুরাল কিন্তু ভার্ব নেবে সিঙ্গুলার। পলিটিক্স দেখতে মনে হচ্ছে প্লুরাল কিন্তু ভার্ব নেবে সিঙ্গুলার। এরকম যদি কোনো টাইটেল অফ বুকস, যেটা একটা টাইটেলকে বোঝাচ্ছে, নিউজ, পলিটিক্স, স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স দিয়ে একটা কোশ্চেন প্রিভিয়াস ছিল, টু মাচ ম্যাথমেটিক্স, এরকম টাইপের, তাহলে ম্যাথমেটিক্স যদি থাকে আমাদের ইজ হবে আমাদের কারেক্ট আনসার। কি হবে? ইজ হবে আমাদের কারেক্ট আনসার। তাহলে এখানে কিছু কিছু নাও যেটা দেখতে মনে হচ্ছে প্লুরাল কিন্তু ভার্ব নেবে সিঙ্গুলার। পরের রোজটা ঠিক উল্টা, যে কিছু কিছু নাউন দেখতে আমাদের মনে হবে সিঙ্গুলার কিন্তু ভার্ব নিয়ে যাবে প্লুরাল। কিছু কিছু নাউন দেখতে আমাদের মনে হচ্ছে সিঙ্গুলার কিন্তু ভার্ব নিয়ে যাবে, যেরকম দ্য পুলিশ, এখানে পুলিশেস বা এস কিছু নেই কিন্তু এটা ভার্ব নিচ্ছে প্লুরাল। ওকে, এটা ভার্ব নিচ্ছে প্লুরাল, এটা ভার্ব নিচ্ছে প্লুরাল। এই যে নাউন গুলো আছে পিপল, 5 ডজন, পুলিশ, এগুলো যদি আমরা কোথাও পাই তাহলে আমরা প্লুরাল ভার্ব ইউজ করব। ওকে, প্লুরাল ভার্ব ইউজ করব। নেক্সট, এ নাম্বার অফ, এ লার্জ নাম্বার অফ, এগুলো যদি সেন্টেন্সে থাকে তাহলে এর পরে নাউনটা হয়ে যাবে প্লুরাল, ভার্ব হয়ে যাবে প্লুরাল। ওকে, যেরকম এ নাম্বার অফ এডিশনাল ফিচার্স। ওকে, এস আছে মানে কি এটা প্লুরাল, আর এখানে হ্যাভ আছে মানে কি এটা হলো
প্লুরাল। তাহলে যদি এ নাম্বার অফ বা এ লার্জ নাম্বার অফ থাকে, এখানে নাউন যেটা হবে সেটা প্লুরাল হবে এবং ভার্ব যেটা আছে সেটাও আমাদের প্লুরাল হয়ে যাবে। কিন্তু দি নাম্বার অফ যদি থাকে, এই জায়গাতে একটু খটকা আছে, তোমরা ভালো করে ফোকাস করবে। দি নাম্বার অফ যদি থাকে, দি নাম্বার অফ ক্রাইমস, নাউন প্লুরাল হলেও ভার্ব কিন্তু হয়ে যাবে এখানে সিঙ্গুলার। যদি দি নাম্বার অফ থাকে, দি যদি থাকে, এখানে ভার্ব হয়ে যাবে সিঙ্গুলার। যেখানে এ বা এন আছে, এ লার্জ নাম্বার অফ এগুলো আছে, এখানে আমাদের ভার্ব হয়ে যাবে প্লুরাল। ওকে, চলো নেক্সট আমাদের 18, রোল 18। এখানে কিন্তু সবগুলো রুলস যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের জন্য সেগুলো আমি পিক আপ করেছি। এগুলো ছাড়াও অনেকগুলো রুলস আছে যেগুলো আমাদের দরকার নেই। কিছু কিছু নাউন যেরকম সিজার্স, টুইজার্স, প্যান্টস, জিন্স, এগুলো টেক প্লুরাল ভার্ব আনলেস দে আর প্রিসিডেড বাই দ্য ফ্রেজ অ্যাপিয়ার অফ। যদি যেরকম মাই স্পেকটেকলস, চশমা, ঠিক আছে, চশমা এখানে কিন্তু স্পেকটেকলস, এটা একটা দুইটা, বলছে মাই স্পেকটেকলস আর মিসিং। ওকে, এবার এখানে যদি এ পেয়ার অফ স্পেকটেকলস বলছো, যদি এ পেয়ার অফ স্পেকটেকলস বলছো, তাহলে কিন্তু ভার্ব হয়ে যেত সিঙ্গুলার। আরেকবার বলছি আমি, যদি এই নাউনগুলো তার আগে এ পেয়ার অফ না নিয়ে বসে, তাহলে ভার্ব হয়ে যাবে প্লুরাল। আর যদি এই নাউনগুলো তার আগে এ পেয়ার অফ, এক জোড়া, পেয়ার অফ মানে কি এক জোড়া, তাহলে এ পেয়ার যদি বলে তাহলে ভার্ব হয়ে যাবে সিঙ্গুলার। ওকে, তাহলে নাউনগুলো একটু দেখে নেবে। নেক্সট আমরা আসছি একটা খুব সুন্দর একটা রুলস, সনম প্রনাউন্স। ওকে, সো আমাদের গান যেটা আছে এই সনম, সনম প্রনাউন্স এস ফর সাম, ওকে, এ ফর এনি, তারপর এন ফর নান, এন ফর নান, তারপর এ ফর আমাদের আছে অল, আর এম ফর হয়ে হলো মোস্ট। এই যে প্রনাউন গুলো আছে কি কি, সাম, এনি, নান, অল, মোস্ট। তাহলে এই যে নাউন গুলো শর্টকাটে আমরা কি মনে রাখবো, সনম। ইজিলি মনে থাকবে এস এ এন এ এম। ওকে, তাহলে এই প্রনাউন যদি কোনো জায়গাতে থাকে, ক্যান বি সিঙ্গুলার অর প্লুরাল ডিপেন্ডিং অন হোয়াট দে রেফার টু। এটা কাকে রেফার করছে, কাউন্টেবল কে রেফার করছে না আনকাউন্টেবল কে রেফার করছে, সেটা অনুসারে এটা ভার্ব নেবে সিঙ্গুলার অথবা প্লুরাল। আমরা এক্সাম্পল দিয়ে দেখি, যেরকম মোস্ট অফ দ্য ওয়াটার, ঠিক আছে। এবার এই যে নাউনটা আছে, নাউনটা কিন্তু আনকাউন্টেবল। যদি আনকাউন্টেবল নাউন থাকে, এই প্রনাউন গুলোর পরে ভার্ব হয়ে যাবে আমাদের সিঙ্গুলার। কিন্তু এই প্রনাউন গুলোর পরে যদি কোনো কাউন্টেবল প্লুরাল নাউন থাকে, মোস্ট অফ দ্য বুকস যদি থাকে যেটা কাউন্ট করা যায়, তাহলে ভার্ব হয়ে যাবে প্লুরাল। অর্থাৎ এই সনম প্রনাউনের ভার্ব যেটা হবে সেটা সিঙ্গুলার না প্লুরাল হবে সেটা ডিপেন্ড করবে পরের নাউনটার উপর। এটা যদি আনকাউন্টেবল নাউন হয় ভার্ব সিঙ্গুলার, যদি কাউন্টেবল নাউন হয় ভার্ব হয়ে যাবে প্লুরাল। ওকে, নেক্সট 19, রুল 19 বলছে when a sentence begins with there or here, যদি কোনো সেন্টেন্স কি দিয়ে শুরু হয়, এই দুইটা ওয়ার্ডকে আমরা আন্ডারলাইন বা হাইলাইট করব। there বা here দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, তাহলে সেটা ভার্ব সিঙ্গুলার না প্লুরাল হবে সেটা ডিপেন্ড করবে তার পরের যে নাউনটা আছে সেটার উপর। অর্থাৎ এই there বা here এর যে ভার্বটা আছে সেটার পরে যে নাউনটা আছে, এটা যদি সিঙ্গুলার হয় ভার্ব হয়ে যাবে সিঙ্গুলার, আর এটা যদি প্লুরাল হয় ভার্ব হয়ে যাবে প্লুরাল। ওকে, দেয়ার বা হেয়ার দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, আগে আমরা দেখব এটার পরে নাউনটা কি আছে, এটার উপর ডিপেন্ড করে আমরা ভার্বটা ইউজ করব। ওকে, নেক্সট 20, রুল নাম্বার 20 বলছে যে সাবজাংটিভ মোড। সাবজাংটিভ মোড মানে কি, অর্থাৎ কোন সেন্টেন্সের মধ্যে যদি কোনো এমন কোনো উইশ বা ইচ্ছা প্রকাশ করা হয় যেটা ফুলফিল করা ইম্পসিবল, একটা জাস্ট উইশ, যদি আমি প্রাইম মিনিস্টার হতাম আমি পেট্রোলের দাম কমিয়ে দিতাম, কিন্তু এটা পসিবল না এখন প্রাইম মিনিস্টার হওয়া আর পেট্রোলের দাম কমানো। যখন এরকম কিছু উইশ বা ইচ্ছা প্রকাশ করা হয়, এই ক্ষেত্রে এই সেন্টেন্সগুলোর ক্ষেত্রে যদি আমাদের সাবজেক্ট সিঙ্গুলার থাকে ভার্ব হয়ে যাবে প্লুরাল, আর যদি সাবজেক্ট প্লুরাল থাকে তাহলে ভার্ব হয়ে যাবে সিঙ্গুলার। অর্থাৎ উল্টা হয়ে যাবে, সব উল্টা হয়ে যাবে। যেরকম বলছে ইফ আই ওয়্যার দ্য প্রিন্সিপাল আই উড ক্যান্সেল এক্সামস। ওকে, তাহলে এই যে জায়গাটা যদি ইফ দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় আর তুমি এখানে সিঙ্গুলার সাবজেক্ট যদি পাও ভার্ব বসাবে প্লুরাল, যদি এখানে প্লুরাল সাবজেক্ট যদি পাও তাহলে ভার্ব বসাবে
সিঙ্গুলার। অর্থাৎ যদি সাবজেক্টিভ মোড থাকে, সাবজেক্টিভ মোড মানে কি, ওই যে বললাম যেখানে ইম্পসিবল উইশ থাকবে, ইফ দিয়ে থাকবে। যদি সাবজেক্টিভ মোডে থাকে অর্থাৎ ইফ দিয়ে কোনো সেন্টেন্স, অর্থাৎ যেখানে ইচ্ছা প্রকাশ করা হচ্ছে, উইশ করা হচ্ছে, এক্ষেত্রে সিঙ্গুলার সাবজেক্ট প্লুরাল ভার্ব, প্লুরাল সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব। এটা কিন্তু অনেকগুলো পরীক্ষায় এই কোশ্চেনটা কিন্তু এই রুলস থেকে রিপিটেডলি আসছে। ওকে, এটাকে স্টার করতে পারো। নেক্সট 29 ভেরি, এটাও পিওয়াই কিউস, ঠিক আছে। এখান থেকে কোশ্চেন এসছে যে জিরান্ড এন্ড ইনফিনিটিভ যদি সাবজেক্ট হিসেবে থাকে ভার্ব হয়ে যাবে সিঙ্গুলার। এবার জিরান্ড মানে কি? জিরান্ড মানে হলো যদি কোনো ভার্ব প্লাস আইএনজি সেন্টেন্সে নাউনের কাজ করে সেটা হবে জিরান্ড, আর টু প্লাস ভি1 যদি সেন্টেন্সে ইউজ হয় সেটা হয়ে যাবে ইনফিনিটিভ। কি হয়ে যাবে? ইনফিনিটিভ। ওকে, যদি তোমাদের সিলেবাসে তো তোমাদের জিরান্ড পার্টিসিপল আছে, যদি কোনো আলাদা ক্লাস দরকার হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি অবশ্যই জিরান্ডের পার্টিসিপল একদম শর্ট ট্রিক, আমি তোমাদের একটা ট্রিক আগের ক্লাসে শিখিয়েছিলাম যে যারা টেট 2 পরীক্ষা দেবে কিভাবে ইজিলি 1 নাম্বার আনতে পারবে। যদি ভার্ব প্লাস আইএনজি যদি কোনো জায়গাতে থাকে তোমাকে বলে যে এটা জিরান্ড পার্টিসিপল, তুমি চোখ বন্ধ করে জিরান্ড লাগিয়ে দিবে যারা টেট 2 পরীক্ষা দিচ্ছ। কারণ কি, আমাদের সিলেবাসে শুধু জিরান্ডই আছে, পার্টিসিপল কোশ্চেনটা দিতেই পারবে না। ওকে, সো বলছে যদি কোনো সেন্টেন্সের মধ্যে যেরকম টিচিং আইএনজি আছে আর এখানে ভার্ব আছে, যদি আইএনজি পাও তারপরে ভার্ব বসাতে বলে সিঙ্গুলার ভার্ব বসাবো। টু ইর ইজ হিউম্যান, টু ইর ইজ হিউম্যান মানে হলো মানুষ মাত্রই ভুল হয়, ঠিক আছে, মানুষ ভুল করে। তাহলে টু প্লাস ভি1 ফর্ম আছে, যদি এরকম টু প্লাস ভি1 আর ভার্ব প্লাস আইএনজি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে তাহলে ভার্ব আমরা অবশ্যই সব সময় সিঙ্গুলার ভার্ব বসাবো। ওকে, নেক্সট নাম্বার 22 বলছে when the is combined with an adjective, অর্থাৎ সোজা কথা হলো যদি কোনো অ্যাডজেক্টিভ যেরকম পোর, অনেস্ট, তারপর রিচ, ওকে, তারপর আমাদের আছে আর কিছু আছে যেরকম ইয়াং পিপল, ঠিক আছে, ব্লাইন্ড, এই যে ওয়ার্ড গুলো আছে এগুলো সবগুলো হলো অ্যাডজেক্টিভ। যদি কোনো অ্যাডজেক্টিভ তার আগে দি নিয়ে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে তাহলে ভার্ব হয়ে যাবে প্লুরাল। যদি কোনো অ্যাডজেক্টিভ রিচ, পোর, অনেস্ট, ঠিক আছে, এগুলো যদি সেন্টেন্সে কি দি নিয়ে সাবজেক্ট হিসেবে বসে তাহলে ভার্ব হয়ে যাবে প্লুরাল। কারণ এখানে দি পোর মানে সব পোর মানুষদেরকে বোঝাচ্ছে, প্লুরাল হবে। ওকে, তাহলে যদি কোনো অ্যাডজেক্টিভ তার আগে দি নিয়ে সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে বসে ভার্ব হয়ে যাবে প্লুরাল। ওকে, নেক্সট বলছে আমরা অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। বলছে যখন একটা সেন্টেন্স নাথিং বাট এগুলো দিয়ে স্টার্ট হয়, যেরকম এই যে নাথিং বাট দিয়ে স্টার্ট হচ্ছে, তাহলে ভার্ব হয়ে যাবে আমাদের সিঙ্গুলার। বলছে when a sentence begins with nothing but the verb always singular regardless of whether the noun followed it is singular or plural। এখানে যদি নাউন সিঙ্গুলার হয় অথবা প্লুরাল হোক সেটা আমার দেখার দরকার নেই। নাথিং বাট দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে, আমরা সোজা সিঙ্গুলার ভার্ব বসিয়ে দেবো। কি বসিয়ে দেবো? সিঙ্গুলার ভার্ব বসিয়ে দেব। ওকে, সো এটা একটা হোমওয়ার্ক তোমাদের জন্য। তোমরা অবশ্যই আমি জানি এখানে অলমোস্ট 90% স্টুডেন্ট ভুল করবে যদি তোমরা গুগল বা এআই ইউজ না করে সলভ করো। আমি বলবো তোমাদের অবশ্যই স্টাডি করে তারপর এটাকে সলভ করো, যে হার রেডিক্যাল পলিটিক্স ড্যাশ কজিং ডিভিশন এবং দ্য ফ্যাকাল্টি, এখানে ইজ আর হ্যাজ নান অফ দিস কোনটা কারেক্ট অ্যান্সার হবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সবগুলো রুলস পড়ো, পরে তারপর এটাকে সলভ করো। এরপর আমি বলছি তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল আনসার করবে। ওকে, সো এই ছিল আমাদের সাবজেক্ট বা এগ্রিমেন্টের ডিটেল ক্লাস। তোমরা যদি মনে করো যে তোমরা সিরিয়াসলি পরীক্ষা দিচ্ছ টেট 1 টেট 2 বা যে কোনো জিআরপিটি কম্পিটিটিভ এক্সাম, তোমরা অবশ্যই এই রোলস গুলো নোট ডাউন করে না, কারণ রিপিটেডলি এখানে আমি বলেছি কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসছে। ওকে, সো থ্যাংক ইউ অল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এছাড়াও যদি তোমাদের কোনো ক্লাসের ডিমান্ড থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের জন্য ক্লাস, ডিটেল ক্লাস অথবা ছোট ছোট ট্রিক যেগুলো আছে সেগুলো নিয়ে আসার জন্য। সবাই ভালো থাকো, থ্যাংক ইউ।